ছয় প্রকার নারী জাহান্নামে যাবে। তার মধ্যে এক নাম্বার হলো ওই নারী, বিশ্বনবী বলেছেন যেই নারীটা আল্লাহর বিধান না মেনে, যেই নারীটা হযরত ফাতিমার মতো মডেলকে মডেল মনে না করে স্টার জলসা জি বাংলা জি প্লাস গুলো দেখে দেখে সেখানকার মডেলদেরকে, নায়িকাদেরকে, গায়িকাদেরকে মডেল মনে করে বেপর্দা হয়ে রাস্তায় অর্ধনগ্ন হয়ে চুলগুলো ছেড়ে হাঁটাহাঁটি করেছে, সাজুগুজু করেছে, রাস্তায় হেঁটেছে। গয়রে মাহরম যারা, তারা তাদেরকে দেখেছে। বিশ্বনবী বলেছেন, আমি রাসূল বলছি জাহান্নামের মধ্যে ওই নারীটা সর্বপ্রথম যাবে। নাউজুবিল্লাহ পড়েন। নাম্বার 2 হলো আমি মুহাম্মদকে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে দেখিয়েছে জাহান্নামে, যেই নারী স্বামীর আনুগত্য করে না, স্বামীকে সম্মান দেয় না, স্বামীর সাথে তর্কাতর্কি করে। এমন নারী আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কার কার ঘরে আছে হাত তুলেন দেখি। এতক্ষণ বললেন আছে, এখন আর হাত তুলছেন না। ভয় লাগতেছে যে বাড়িতে গেলে তো আর আমারে ভাত দেবে না, নাকি না? ও মা, আমি আপনাকে হাসির খোরাক দেইনি। স্বামীর আনুগত্য না করে আপনি, স্বামীর আনুগত্য না করে আপনি তার সাথে তর্কাতর্কি করছেন। বিশ্বনবী বলেছেন আপনি জাহান্নামে যাবেন, মেরাজে তিনি আপনাকে দেখেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না। থার্ডলি, নাম্বার 3 আল-থালিথ, বিশ্বনবী বললেন ওই নারী জাহান্নামে যাবে, আমি রাসূল তাকে জাহান্নামে দেখেছি, যেই নারী নিজের স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে। এমন নারী আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। কেন আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই বোনদেরকে, আমার এই বোন, এই নারীদেরকে বলবো, মা ও বোন, আপনি বেপরদায় থাকতে পারেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান, ঠিক কিনা? আপনি স্বামীর আনুগত্য করতে, আপনি স্বামীর আনুগত্য ছাড়া আপনি দূরে থাকতে পারেন না। স্বামীর সাথে আপনি তর্ক করতে পারেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান। ও মা ও বোন, আমি আপনাকে বলছি, আপনি পরপুরুষের সাথে হাসি তামাশা করতে পারেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান। ও মা ও বোন, আপনি অপবিত্র থাকতে পছন্দ করতে পারেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান। আপনি মিথ্যা কথা, গীবত করা, মিথ্যা কসম কাটতে তো পছন্দ করতে পারেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান। ও মা ও বোন, আপনি অন্যের সুখে হিংসা করতে পারেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান, ঠিক না? সুতরাং মা বোনকে বলবো, মা ও বোন, আপনাকেও চলে যেতে হবে এই পৃথিবী থেকে। পৃথিবী আপনাকে জায়গা দেবে না। যেমন করে আমাদের বাবা মা, ভাই বোন সবাইকে আল্লাহ নিয়ে গিয়েছেন, আমাকেও একদিন নিয়ে যাবে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, আমিও মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনিও আমার বাবার বয়সী, আমার বড় ভাই বলেন, বাবার তুল্য বলেন, ওনাকেও চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে, মসজিদের খতিব মহোদয়কে চলে যেতে হবে, ওলামায়ে কেরাম বসে আছেন তাদেরকেও চলে যেতে হবে। কেউ রেহাই পাবে না, মৃত্যুর থাবা থেকে কেউ বেঁচে যেতে পারবে। এজন্য আপনাকে আমাকে এখন থেকেই ভালো হয়ে যাওয়া লাগবে, এখন থেকেই কোরআনের আমল করতে হবে। আরে বোন, আপনি কোরআনের আইন না মেনে আপনি অবৈধ পথে চলতে পারেন না, আপনি অবৈধ সম্পর্ক করতে পারেন না। যুবক, তুমি কোরআন না মেনে তুমি সুদ খেতে পারো না, তুমি ঘুষ খেতে পারো না, কারণ নিষেধ করেছে কে? নিষেধ করেছে কে? আল্লাহর লিমিট ক্রস করতে পারেন না। আজকে আপনি আমি এমন গুনাহ করছি, টাকার পিছনে এত বেশি উঠে পড়ে লাগছি, মনে হয় কেমন যেন এমনটাই হয়ে যায়। আমার বুঝি 2 তলা বাড়ি আছে, আমার 3 তলা বানাতে পারলে বুঝি আমি সফল। এটাই আমি কেমন যেন মনে করি। আমি সেক্রেটারি, আমি সভাপতি হতে পারলে সফল। কথা বলেন না কেন? আমার কাছে 10 লক্ষ আছে, 20 লক্ষ বানাতে পারলে আমার কাছে সফল মনে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোরা কি জিততে চাস? কে জিতবে জানিস? কে জিতবে জানিস? কে জিতবে জানিস? আমি রব বলছি,
তোদের কাছে সফলতা মনে হয় টাকা, তোদের কাছে সফলতা মনে হয় ক্ষমতা, ঠিক কিনা? ক্ষমতা আরো চাই, ক্ষমতা আরো পাওয়ার চাই। আমি মেম্বার চেয়ারম্যান হতে চাই, কথা বলেন না কেন? আমি চেয়ারম্যান এমপি হতে চাই, ঠিক কিনা? আমি এমপি, আমি মন্ত্রী হতে চাই। মালিক বলেন এটার মধ্যে সফলতা নয়, সফলতার মানদণ্ড ক্ষমতা বা টাকা নয়। আমি রব বলছি ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক বলছেন হে গোলাম, তোমার কাছে সফলতার মানদণ্ড তো এইগুলা হলো। আমি বলছি না না, সেই দিন তুমি সফল তোমার নামটাকে জাহান্নামের আগুন থেকে কেটে কেটে যখন তোমার নামটাকে জান্নাতি লোকেদের খাতার মধ্যে তোমার নাম টানতে পারবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে যদি তুমি প্রবেশ করতে পারো, আমি রব বলছি ফাকাদ ফাজ, তুমি জিতে যাবে, তুমি সফলতা অর্জন করবে, ঠিক কি না? সুতরাং আমরা জাহান্নামের বামপন্থী লোক না হয়ে, জাহান্নামের লোক না হয়ে, জাহান্নামের লাকড়ি না হয়ে আমাদেরকে অবশ্যই জান্নাতের পথে হাঁটতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, কে মনে করেছেন আপনি জাহান্নামকে সহ্য করা যাবে নাকি? কথা বলেন, জাহান্নামকে সহ্য করা যাবে নাকি? আজকের আলোচনার বিষয়টা আমি নিয়েছি মৃত্যু, ডেথ এন্ড মাউত। মৃত্যু, মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই, আমাদেরকে মৃত্যু অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই। কবি বড় চমৎকার করে বলেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবি বড় চমৎকার করে বলেন, কি বলেন জানেন? শোনো না, মৃত্যু এমন একটা পাত্রের নামে আব্দুল্লাহ, হে নুরুল্লাহ, হে জামালউদ্দিন শোনো, হে ধামরাইয়ের মুসলমান শোনো, হে ঢাকার মুসলমান শোনো, মৃত্যু এমন একটা পাত্রের নাম যেই পাত্র থেকে আমাদের প্রত্যেককে, আমাকে, আমাদের মুহতারামকে, আপনাকে পান করতেই হবে, বেঁচে যাওয়ার কোনো সুযোগ। ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, কবর এমন একটা বাড়ির নাম যেই বাড়িতে আমাদের প্রত্যেককেই প্রবেশ করতে। আমার ভাইয়েরা, এখন বলুন তো, আমরা কি ইমানদার হয়ে মরতে চাই না জাহান্নামী হয়ে মরতে চাই? সবাই বলেন, আমরা কি ইমানদার হয়ে মরতে চাই না জাহান্নামী হয়ে মরতে চাই? তাহলে কি করে আপনি মৃত্যুর যন্ত্রণা সহ্য করবেন? আপনি তো সুদ খাচ্ছেন, আপনি তো ঘুষ খাচ্ছেন, আপনার ঘরে তো পর্দা নাই, আদান হয় আপনি ঘুমিয়ে আছেন, আদান হয় আপনি অফিসে আছেন, সালাত চলছে আপনি ভাষণে আছেন, আছে না নাই?